উত্তেজনার পারদ বাড়াচ্ছে ভারত পাকিস্তান বাকযুদ্ধ। চায়নার সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, যুদ্ধের পর দুই দেশই হুমড়ি খেয়ে পড়েছে অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহে, যা আগামী দিনে দক্ষিণ এশিয়ায় সংঘাতের ধরনই বদলে দিতে পারে। যুদ্ধবিমান ধ্বংস আর ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি দাবিতে দুদেশের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। ভারতে 10টি ক্ষেপণাস্ত্র হামলা সহ পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। কিন্তু পরমাণু শক্তিধর ভারতও বসে থাকবে না বলে জানিয়েছে মোদি সরকার। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, যুদ্ধের পর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করছে প্রতিবেশী এই দুই দেশ, যা এই অঞ্চলের ভারসাম্য আর যুদ্ধের প্রকৃতি পাল্টে দিতে পারে। এ মাসের শুরুতেই 110টি সুপারসনিক ক্রুজ মিসাইল সংগ্রহ করার ঘোষণা দেয় ভারত। সেই সাথে প্রতিরক্ষা খাতে প্রায় 9 বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেয় দেশটি। রাফাল ও সুখোই যুদ্ধবিমানের কার্যকারিতা নিশ্চিতে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড উইপন সিস্টেমকে আরও অত্যাধুনিক করার কাজও শুরু করেছে ভারত। বসে নেই পাকিস্তানও। স্বাধীনতা দিবসের ভাষণেই শুধু মিসাইল নিয়ে কাজ করতে নতুন বাহিনী যোগ করার ঘোষণা দিয়েছেন শেহবাজ শরীফ। ভারতকে মোকাবিলা এবং কমব্যাট দক্ষতা বাড়াতে সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তিতে এই বাহিনীকে সাজানোর ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। গত মে মাসের সংঘাতে ভারতের মূল অস্ত্রই ছিল ব্রাহ্মস মিসাইল, আর পাকিস্তান মোতায়েন করে চায়নার PL-15। ভারতের হাতে থাকা সবচেয়ে দূরপাল্লার মিসাইল অগ্নি-5, 5,500 থেকে 7,000 কিলোমিটার পাল্লা মিসাইলটির। অপরদিকে পাকিস্তানের সবচেয়ে দূরপাল্লার মিসাইল শাহিন-3, যা পাড়ি দিতে পারে 2,700 কিলোমিটার। দুই দেশের হাতেই স্বল্প পাল্লার আরও কয়েক ধরনের ব্যালিস্টিক, ক্রুজ এবং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ক্ষমতায় নিজেদের ঘাটতি পূরণ করাই হবে নতুন যোগ হওয়া পাকিস্তানের রকেট ফোর্সের কাজ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হুঁশিয়ারি আর ভারতীয় বাহিনীর পাল্টা জবাবে দুই দেশের মধ্যে আরেকটি সংঘাতের শঙ্কা জোরালো হচ্ছে। আমেরিকাও বলছে, চিরবৈরী এই দুই দেশের যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন। তাই ভারত পাকিস্তানের দিকে সব সময় নজর রাখছে ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।